পৃথিবীতে বেঁচে থাকতে হলে টাকার গুরুত্ব অনেকটা। টাকা ছাড়া দেখবে জীবনে আপনাকে কেউ দাম দেবে না। যার টাকা নেই তার কোনো দাম নেই, আর এটাই কিন্তু সত্যি। টাকার অভাবে কাছের মানুষকে ছেড়ে চলে যেতে দেখা গেলে বোঝা যায় টাকার গুরুত্ব কতটা। শুধুমাত্র টাকার জন্য চাকরি হয় না, তখনই কিন্তু বোঝা যায় আসলে টাকার গুরুত্ব কতটা। হসপিটালের বেডে বিল মেটাতে না পারার জন্য নিজের কাছের মানুষজন যখন ছেড়ে চলে যায় তখন বোঝা যায় যে সত্যি টাকার গুরুত্ব কতটা। তাই সময় থাকতে অবশ্যই টাকার মূল্য বুঝতে শিখুন, দেখবেন জীবনে অনেক ভালো থাকতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। এ মাসের আমার এত পরিমাণে খরচ বেড়েছে কি বলবো, প্রচুর পরিমাণে। তো সেটা একটু দেখাচ্ছিলাম। এখানে আমি লিস্ট করেছিলাম যে এ মাসের আমার কি কি বাজার লেগেছে। তো অনেক বাজারই করেছি, তো সবটাই কিন্তু এখানে লিস্ট করা আছে। প্রায় 10,000 টাকার মতো কিন্তু এখানে খরচ হয়েছে। তো এর বাইরেও আরও অনেক খরচ আছে যেগুলো অন্য দোকান থেকে করেছিলাম, তো সেগুলোর বিল আবার আমার হাজবেন্ডের কাছে আছে। তো এখানে কিন্তু বেশিরভাগটা এখানে লিস্ট করা হয়েছিল, তো সবটাই কিন্তু নিয়ে এসেছে। তো এ মাসে কিন্তু আমার সংসার খরচের টাকাটা অনেকটাই লেগে গেছে, তো সেটা একটু দেখাচ্ছিলাম। আর আমাদের মতো যারা মধ্যবিত্ত আছে তাদের যদি মাসে একটু খরচটা বেশি হয় তাহলে কিন্তু অনেকটাই সমস্যা হয়। তো অবশ্যই কিন্তু সংসারের জন্য বুদ্ধি খাটিয়ে চলা উচিত, একটু একটু করে টাকা জমিয়ে রাখা উচিত। তাহলে এই যে যখন কোনো বিপদ আপদ আসে বা কোনো অনুষ্ঠান আসে তখন কিন্তু সেখান থেকে বের করে আমরা খরচ করতে পারি, খুব একটা সমস্যা হয় না। আমরা কিন্তু 3টা মানুষ, তো সেজন্য সংসার খরচ খুব একটা লাগে না, অল্পতেই কিন্তু হয়ে যায়। তো সেখান থেকে কিন্তু আমি অল্প অল্প করে টাকা সব সময় বাঁচিয়ে রাখার চেষ্টা করি। আর আমার হাজব্যান্ড আমাকে প্রত্যেক মাসে হাত খরচের টাকা দেয়, তো আমি সেখান থেকেও কিছুটা কিন্তু অবশ্যই জমিয়ে রাখার চেষ্টা করি, যাতে কোনো বিপদ আপদ আসলে বা কোনো কিছু হলে আমি সেখান থেকে বের করে নিয়ে কাজটা করতে পারি। আর এমনি তো বেশিরভাগ সময় আমার হাজব্যান্ড কিন্তু বাড়িতে থাকে না, ডিউটিতে থাকে। তো যদি বাড়িতে হঠাৎ করে কেউ চলে আসে তখন কিন্তু আমাকেই টাকা খরচ করতে হয়। তো এভাবে কিন্তু জমিয়ে রাখলে অনেকটাই সুবিধা হয়। কেউ যদি আসে তখন কিন্তু সেখান থেকে টাকাটা বের করে নিয়ে খরচ করতে পারি, কারণ সব সময় তো আর হাজব্যান্ড বাড়িতে থাকবে না। তো একটু হলে এভাবে বুদ্ধি করে চলার চেষ্টা করি। তো এই যে আমি কিন্তু এদিকে সবজি বাজারগুলো গুছিয়ে নিচ্ছিলাম। তো অনেক বাজার করা হয়েছিল, তো বললামই বাড়িতে অনুষ্ঠান আছে সেজন্য কিন্তু অনেক বাজার করা হয়েছে। তো এখানে আমার যে সপ্তাহে যে বাজার লাগে সবজি বাজার, তো সেগুলোই কিন্তু এখানে নিয়ে এসেছে। তো আমি এগুলো গুছিয়ে নিচ্ছি। আর এর বাইরেও কিন্তু আরও অনেক বাজার করা হয়েছে। আমাদের প্রায় 100 মানুষের রান্না হবে, তো 100 মানুষের খাওয়া দাওয়া, তো সমস্ত কিছু কিন্তু নিয়ে এসেছিল। তো সেগুলো কিন্তু দেখাবো। তো তার আগে কিন্তু আমি আমার এই যে সবজি বাজারগুলো ভালো করে গুছিয়ে নিলাম। আর এভাবে একবারে সাপ্তাহিক বাজার করলে সত্যি অনেক বেশি সুবিধা হয়, টাকাটা একটু হলেও কম লাগে। দেখবেন খুচরো বাজার করতে গেলে সেখানে কিন্তু টাকাটা অনেকটাই বেশি লাগে, আর খুব বেশি দিন কিন্তু যায় না, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় অল্প বাজার নিয়ে আসলে। আর এভাবে যদি সাপ্তাহিক বাজার করা হয় তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত চলে যায়, আর টাকাটাও একটু হলেও সেভ হয়। তো আমি কিন্তু এভাবেই চলার চেষ্টা করি। তো আমরা যেহেতু 3টা মানুষ, তো খুব একটা আমাদের সবজি বাজার করতে হয় না, অল্পটুকু করলে কিন্তু হয়ে যায়। তো আমাদের প্রয়োজন মতো কিন্তু ওখানে নিয়ে এসেছে, আর আমি সমস্ত কিছুই গুছিয়ে নিয়েছি। আর যেহেতু বাড়িতে অনুষ্ঠান আছে সেই জন্য কিন্তু কয়েকজন আত্মীয় স্বজনও আসবে, তো তাদের জন্য শুধু একটু বেশি করে আনা হয়েছে। তো আমি সমস্ত কিছুই গুছিয়ে নিয়েছিলাম। আর তারপরে কিন্তু এই যে চলে গেছে একেবারে আমাদের অনুষ্ঠানের জন্য যত কিছু নিয়ে এসেছিল, তো সমস্ত কিছু আজকে এই যে কাটাকুটি করে রেখে দেব। তো এটা কিন্তু রাত্রের ভিডিও, তো সমস্ত কিছু এখানে বের করে নিয়েছি, যে পেঁয়াজ, আদা, রসুন, তার সাথে মটরশুঁটি, গাজর, বাঁধাকপি, মানে বিভিন্ন সবজি। তো একটা সবজি করব, আর তার সাথে কিন্তু মাছ হবে, মাংস হবে, তো বিভিন্ন আইটেম হবে। তো জানিনি নিমন্ত্রণ বাড়িতে কি কি থাকে, তো সবগুলোই কিন্তু হবে। তো এখানে কিন্তু আমার মা এসেছিল, তারপরে আমার পাশের বাড়ি, মানে সবাই আমাকে একটু হেল্প করছিল। তো সবাই কিন্তু ওখানে আমাকে অনেকটাই হেল্প করছিল, সমস্ত কিছুই কাটাকুটি করে দিচ্ছিল। আর আমি কিন্তু একেবারেই একা, আমার সংসারে কিন্তু সমস্ত কাজ আমাকে একাই করতে হয়। তো এতগুলো কাজ তো একা করা সম্ভব না, তো সেই জন্য কিন্তু কয়েকজনকে দেখেছি। তো সবাই মিলে কিন্তু এখানে আমাকে অনেকটাই হেল্প করছিল। আর বললামই বাড়ি থেকে আমার মা এসেছে, তারপরে আমার ভাবিও এসেছিল, তো সবাই কিন্তু অনেক হেল্প করেছে আমাকে।
যে মেয়েটা এক সময় কিছুই করতে পারতো না, তো বাবার বাড়িতে শুধুমাত্র লেখাপড়া নিয়ে ব্যস্ত ছিল, তো সেই মেয়েটা কিন্তু এখন অনেকটাই সংসারী হয়ে গেছে। সংসারের সমস্ত দায়িত্ব কিন্তু শুধুমাত্র এখন তারই, তাকে একাই কিন্তু সমস্ত কিছু সামলাতে হয়। তো সত্যি মানুষ কতটা পরিবর্তনশীল হতে পারে এটা না দেখলে হয়তো বুঝতেই পারতাম না, কারণ সত্যি একটা মেয়ে কিন্তু সব কিছুই পারে। বিয়ের আগের জীবনটা কিন্তু টোটালি আলাদা, আবার বিয়ের পরের জীবনটা সত্যি একেবারেই আলাদা। তো বললামই আমি কিন্তু বাবার বাড়িতে আগে কোনো কিছুই পারতাম না, তো সবটাই কিন্তু মা করে দিত। তো এখন এই যে বিয়ের পরে কিন্তু সমস্ত দায়িত্ব আমার, তো এখন কিন্তু আমাকে এই সমস্ত কিছুই করতে হয়। তো আমরা কিন্তু হাউসওয়াইফরা চাইলে সমস্ত কিছুই পারি। আসলে সংসার সামলাতো না অনেকটাই যোগ্যতার প্রয়োজন, যেটা কিন্তু সবার থাকে না। তো অনেকেই বলে যে তুমি সংসার সামলাচ্ছ, এমনটা কি এমন কাজটা করছো, আসলে এটা কিন্তু না। সত্যি একটা সংসার সামলাতে অনেকটাই যোগ্যতা লাগে, একটা সংসার সামলাতে অনেক কিছুর প্রয়োজন হয়। বিশেষ করে ধৈর্য অবশ্যই থাকতে হবে। একটা সংসারে যে কতটা পরিমাণে ধৈর্য রাখতে হয়, যারা সংসার করে তারা হয়তো এটা সবাই জানে। প্রচুর পরিমাণে ধৈর্যের দরকার, তাহলে কিন্তু একটা সংসারে সাফল্য আসে, তাহলে কিন্তু একটা সংসারে আপনি টিকে থাকতে পারবেন, তা না হলে কিন্তু কখনোই টিকে থাকতে পারবেন না। আর বর্তমান সমাজে কিন্তু এই জন্যই দেখবেন এই যে বেশিরভাগ মানুষের ধৈর্য নেই, বেশিরভাগ হাউসওয়াইফের ধৈর্য নেই, আর সেই জন্যই কিন্তু সংসারে টিকে থাকতে পারে না। সংসারে অনেক অশান্তি হয়, অনেক বিচ্ছেদ হয়। তো এটা কিন্তু আমাদের চারপাশে প্রতিনিয়ত হয়ে থাকে। বিচ্ছেদের যে ব্যাপারটা এখন দেখবেন বেশিরভাগ কিন্তু হয়ে থাকে, আসলে এখনকার মানুষের ধৈর্য নেই, যেটা সত্যি বলতে। তো অবশ্যই একটা সংসার করতে গেলে অনেকটাই ধৈর্যের প্রয়োজন, আর বললামই অবশ্যই যোগ্যতা থাকতে হবে, তাহলে একটা সংসার আপনি সামলাতে পারবেন, তা না হলে কখনোই একটা সংসার সামলাতে পারবেন না। আর সংসার ছোট হোক বা বড় হোক, সংসারে কিন্তু অনেক কাজ থাকে। তো আমাকে অনেকে বলে তোমার সংসারে এমন কি কাজ, শুধুমাত্র দুইটা মানুষের রান্না খাওয়া দাওয়া, এটা তো সবাই করতে পারে। আসলে সংসারে একটা মানুষ হোক বা দুটো মানুষ হোক বা 10 জন মানুষ হোক, তাও কিন্তু সংসারে অনেক কাজ থাকে। একই কাজ, শুধুমাত্র হয়তো একটু কম আর বেশি, এতটাই পার্থক্য, কিন্তু এটা মানুষ কিছুতেই বুঝতেই চায় না। আসলে আমাকে অনেকেই এই কথাটা বলে যে তোমার তো সব কিছু একেবারে ঘরের মধ্যেই, তোমাকে তো খুব একটা কাজ করতে হয় না। তবে এই যে কার কষ্ট কে বুঝে, যে সংসার সামলায় সেই কিন্তু বোঝে যে একটা সংসারে কত কাজ থাকে। আর একা হাতে একটা সংসার সামলানো সত্যি অনেকটাই কষ্টকর। তো বললামই যারা এই কাজটা করে তাদের অনেকটাই যোগ্যতা আছে বলে কিন্তু করতে পারে। তো বলতে পারে সবাই, কিন্তু সত্যিকারের সংসার কয়জনই করতে পারে, তাই না? অনেকেই কিন্তু সংসার ছেড়ে দেয়, অনেক সংসার দেখবেন বিচ্ছেদ হয়ে যায়, এভাবেই কিন্তু চলতে থাকে। এখন কিন্তু বেশিরভাগই এই ঘটনাগুলো ঘটে থাকে। তো যাই হোক, অনেক কথা বলেছি, কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে সবাই অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এদিকে কিন্তু সমস্ত কিছু কাটাকুটির কাজগুলো কমপ্লিট হয়ে গেছিলো, তো আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছিলাম। তো এটা কিন্তু পরের দিনের ভিডিও। তো আমি সমস্ত কিছু ঝাড়ু দিয়ে নিয়েছি, কারণ আমার ছেলে ওখানে একটু পড়তে বসেছিল, তো সেজন্যই ওরকম করে রেখেছে। তো আমি সমস্ত কিছু ভালো করে ঝাড়ু দিয়ে নিয়েছিলাম। আর তারপরে দেখলেনি সব মশলা কিন্তু আমি ভালো করে ওদিকে রেডি করে নিয়েছিলাম। আর এই যে সমস্ত কিছু আমি পেস্ট করে নিয়েছি, আদা রসুন লঙ্কা পেঁয়াজ সমস্ত কিছু কিন্তু পেস্ট করে, আর এই কাজটা কিন্তু আমি করেছিলাম। তো সমস্ত কিছু ওদিকে গুছিয়ে নিয়েছি। আর রান্নার লোক কিন্তু এসেছিল, তো রান্নাও করে নেবে ওরা। আর এতটাই ব্যস্ত ছিলাম, তো অনেক লোকজন এসেছিল, তো সেজন্য কিন্তু আর তখন আর কোনো ভিডিও আমি করতে পারিনি। আসলে আমি যেহেতু একা, তো সেজন্য সব দায়িত্বটা আমারই, সবাই শুধু আমাকেই ডাকে, তো সেজন্য আর কোনো কিছুর ভিডিও করতে পারিনি। অনেক রান্না হয়েছিল আর রান্নার লোক এসেছিল বললামই, তো ওরাই কিন্তু সমস্ত কিছুই করেছে, আমি শুধু সমস্ত কিছু এগিয়ে দিয়েছিলাম। তো সবটাই কিন্তু ওনারাই করেছে। আর তার সাথে আমার মা ছিল, তো ওরা কিন্তু অনেকটাই আমাকে হেল্প করেছিল, সমস্ত কিছু এগিয়ে দিয়েছে। তো রান্না তো ওইদিকেই করছিল, তো সেগুলো আর শেয়ার করা হয়নি। তো অনেক রান্নাই কিন্তু হয়েছিল আর অনেক লোকজন এসেছিল। আসলে বাড়িতে যখন অনেক লোকজন আসে তখন কিন্তু আর ক্যামেরা ধরতে খুব একটা ইচ্ছা করে না, আর অনেকটা একটা লজ্জা লাগে, তো সেজন্য কিন্তু আর ক্যামেরা ধরতে পারিনি বা ভিডিও করা হয়নি। তো অনেক মানুষই এসেছিলো, তারপরে কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছিলো। তো দিনের বেলায় কিন্তু আমাদের অনুষ্ঠান ছিল, তো অনেক লোকজন এসেছিলো, তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তো সেগুলো আর শেয়ার করা হয়নি। তো বললামই যখন অনেক মানুষজন থাকে তখন কিন্তু ভিডিও করতে একেবারে ইচ্ছে করে না, তো সেজন্য আর করা হয়নি। তো এটা কিন্তু একেবারে বিকেলের দিকের ভিডিও। তো এখানে এই যে কিছু পাঞ্জাবি ছিল আবিরের বাবার, তো সবগুলোই কিন্তু এখন আমি সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম। তো সেগুলো কিন্তু গুছিয়ে রেখে দেব। আসলে একটা সংসার সামলাতে সত্যি অনেকটাই যোগ্যতার প্রয়োজন, আর অবশ্যই কিন্তু আমরা ভালোবেসে সমস্ত কিছু করার চেষ্টা করি। তো আমার এই ছোট্ট সংসারটাকে কিন্তু আমি এভাবেই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি, যাতে আমরা তিনজনে অনেক ভালো থাকতে পারি, আর তার সাথে আমার চারপাশে যে মানুষগুলো আছে তারাও যেন আমাদের দেখে অনেকটা ভালো থাকতে পারে। আমি কিন্তু সবসময় চেষ্টা করি। আর একটু যদি বুদ্ধি খাটিয়ে চলা যায়, স্বামী স্ত্রীর মধ্যে যদি বোঝাপড়া থাকে, তাহলে দেখবেন একটা সংসারে অনেক ভালো থাকা যায়। তো আমি কিন্তু এইভাবেই সবসময় ভালো থাকার চেষ্টা
চেষ্টা করি আমার স্বামী সন্তানকে নিয়ে। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমিও ইনশাল্লাহ সবার জন্য দোয়া করি, সবাই যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে, সবার মনের ইচ্ছা যেন অবশ্যই পূরণ হয়। তো যাই হোক, আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা, আল্লাহ হাফেজ। দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে।